আপনাদের এখানে গেলাম, বাড়িতে বাড়িতে মা কালীর মন্দির দেখলাম, প্রায় বাড়িতে। কালকে আমি অনেক বাড়ি বেড়াতে গেছি, তো বেড়াতে গিয়ে দেখলাম মা কালীর মন্দির। আচ্ছা বলুন তো, মা কি পাঁঠা খায়, ছাগল খায়? মা জোরে বলুন। মায়ের নাম যদি জগৎ জননী হয়, তাহলে আপনার মা আমার মা ছাগলের মা নয়, একটা গরুর মা নয়, পিঁপড়ের মা নয়, ভেড়ার মা নয়, বাঘের মা নয়, মা তো জগৎ জননী, জগতের মা। তা মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? কত বোকার মতো কাজ করি আমরা। মায়ের মন্দিরে ছাগল বলে দিই, ওই ছাগলটার যে কি যন্ত্রণা হয় আপনি কি করে বুঝবেন? ওর হয়, আপনার বোঝার দায় কি? আপনি ভাবছেন মা খেলেন, মা খায় না। মা কি করে? ছাগ। ছাগ মানে কি? তোমার শরীরে 6টা রিপু নামক ছাগল আছে, ওই 6টা রিপু মায়ের কাছে বলি দাও। ওইগুলোকে বলি দিতে বলেছে, ছাগল বলি দিতে বলে না। তবে মায়ের কথা যখন এলো তখন আপনাদের বলে দিই, আমি বাড়িতে বাড়িতে মায়ের মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। একটা কথা আপনাদের বলি, মা কালীর কটা হাত মায়েরা বলুন? 6টা নাকি? 2-4 জন চুপ করে আছে, ভাবছে 6টা হলেও হতে পারে, উনি জানেন হয়তো, আমাদের বলার দরকার নেই। এইদিকে মায়ের কটা হাত দেখছেন আপনারা? 4টা হাত। এইদিকে তাকাবেন, 4টা হাতে কি বলছে? দে দে। একটা হাতে এরকম থাকে না, তাকান আমাদের, দে, দেবো, দে। ভালো করে তাকাবেন, আপনাদের বাড়িতে বাড়িতে মা কালী মন্দির আছে, মা কালী পুজো করছেন আপনারা, আমাদের তাকান, দে। যদি দিস দেবো, আর যদি কামনার বসে আসিস, আমার হাতে কে ঝুলছে দেখছিস, আর আমার হাতে কি আছে ওটা দেখেছিস, এমন দেবো না তোকে ঝুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। একবারে মাথায় রাখবেন, খুব সুন্দর সুন্দর তত্ত্ব আছে, একটু মন দিয়ে শুনবেন। মা কালীর 4টা হাত। মা বলছে ভক্তি দে, ধর্ম দে, অর্থ দেবো, অর্থ মানে টাকা নয়, ধর্ম দেবো, ধর্ম দে, আমাকে দে, ধর্ম দে। আমরা বলি মা ধর্ম টর্ম করার সময়ও নাই, ব্যবসা বাণিজ্যে খুব চাপ, তোর কৃপাতে যা হচ্ছে কিছু হচ্ছে, কিন্তু আমার টাকা পয়সা হচ্ছে, ধর্ম দেবার ক্ষমতা নাই, 2টো কদমা বরং তোর হাতে দিয়ে দিই। দেখবেন মায়ের হাতে কদমা দিয়ে দিই, তাই না? কোন শাস্ত্রে লেখা আছে কদমা দিতে হয়? কোথাও না। ওই ধর্ম দিতে পারবো না, দে কদমা দিয়ে, পয়সা আছে তো কি দরকার আছে, কদমা দিয়ে দেবো। মা বলছে দে দেবো। কিন্তু মায়েরা, মায়ের হাতে যে মাথাটা ঝুলছে ওটা কার মাথা? একটু মন দিয়ে শোনো, ওটা কার মাথা? সৌম্য নিসুম্য নামক 2 জন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনার বসে ছুটে গিয়েছিল মা দুর্গার কাছে। আপনারা কি জানেন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3য় নয়ন থেকে। যখন মা দুর্গার কাছে গিয়েছিল সৌম্য নিসৌম্য নামক 2 জন অত্যাচারী অসুর, মা তখন কি করলেন? তার 3য় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খড়্গধারিণী মাকে সৃষ্টি করলেন। আর সেই মা কালী এসে প্রথমে নিশুম্ব অত্যাচারী ছিল, নিশুম্বের মস্তক ছেদন করে তার রক্ত তিনি পান করলেন। সেই রক্ত যত মাটিতে পড়বে আর অসুরের সৃষ্টি হয়ে যাবে, ওই জন্য মা সেই রক্ত নিজে পান করলেন, তারপর সিগারের মুখে দিলেন, যাতে মাটিতে না পড়ে, মাটিতে পড়লে আরো অসুর তৈরি হয়ে যাবে। এই জন্য দেখবেন মা রক্ত পান করার পর মা কি করেছে? সেই রক্ত সিগারের মুখে দিয়েছে, নিজে খায়নি। কেন খায়নি? এই জন্য খায়নি যে কেন মাটিতে পড়তে দেয়নি, আর অসুরের সৃষ্টি হবে বলে। তাহলে বলুন তো, মা দুর্গার 3য় নয়ন থেকে মা কালীর জন্ম হলো। আচ্ছা, মা কালীর জিভটা সবাই দেখতে পাচ্ছেন আমাকে? জিভটা বাড়িয়ে থাকে, আবার দাঁত দিয়ে চেপে থাকে। কেন বলুন তো? অনেকে বলছে শিবের বুকে পা পড়ে গেছে তাই। না না না, ওটা বাইরের জিনিস। তত্ত্বটা কি? শিবের বুকে পা পড়ে গেছে তা নয়। মা কালীর তত্ত্বটা কি? মা কালী জীবটাকে এরকম করে দিয়েছে। কেন? মা বলছে জীব হলো লালসা। পাগলা বাবাও বলছে তোর লালসা বাড়াস না। একটি গাড়ি হয়েছে, তোর তার 2টো গাড়ির দরকার নেই। কেন 2টো গাড়ি বাড়িয়ে টেনশন বার করবি তুই? কি দরকার তোর? সংসারে 3টে লোক, একটা গাড়ি হয়েছে তো চলে যাচ্ছে, আবার 2টোর কি দরকার? একটা বাড়ি হলো, আবার বাইরে তোর বাড়ি কেনার কি দরকার আছে? তো যদি হয়ে গেছে আবার চাইছিস কেন? যখন পেয়ে গেছিস, লালসা যখন বেড়ে যাবে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। মানে যখন ভগবান তোমাকে দিয়ে দিয়েছে, তোমার পাওনা মিটে গেছে, এবার তুমি গোবিন্দের নাম করো। কেন? এবার গোবিন্দ তোমাকে দিচ্ছে, এবার চাওয়া যদি তুমি বাড়াতে শুরু করো, তবে গোবিন্দ দিতে যতক্ষণ, নিতে ততক্ষণ। দিয়ে ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনাকে দিয়ে পরীক্ষা করছে, লালসা বাড়াস না। মায়েরা এইদিকে এইদিকে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে বলে দিলাম, একই কথা মন্দিরে যদি বারবার বলেন, ভগবান এক সময় আপনার ইচ্ছা পূরণ করবেই। আপনি বাবার সামনে একই কথা বারবার বলুন,
1 বছর বলার পর দেখুন অজান্তে আপনার কৃপা হয়ে গেছে। কারণ বাবাকে বারবার বলছেন, বলছে দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আপনার দরখাস্ত যেটা লিখছেন বাড়ি পাওয়ার জন্যে, তার বয়ানটা যদি লেখাটা যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আপনার ডাকার ভাবটা যদি ভালো হয়, ভগবানের কৃপা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। যেমন দেখবেন রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা, মা খেতই না। ঠাকুর বলতো তুই না খেলে এইটা পায়ের সামনে বসে রইলাম, আমিও খাবো না। মা চুপচাপ শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে, তুই না খেলে আমি খাবো না, এটাকে উপবাসী রইলাম। মা এক সময় দেখতো ছেলে যদি বারবার চরণতলে কাঁদে, বারবার মা খা বলে খাচ্ছে না, ছেলে আমার না খেলে মাকে যে খেতেই হবে, মায়ের রাগ করে বসে থাকলে হবে। মা কালী হাত বাড়িয়ে বলল তবে দে আমায়। ঠাকুর নিজের হাতে মাকে খাইয়েছিলেন। এ কথা শুনে একটি ছেলে বলছে, ঠাকুর তুমি নাকি তোমার মাকে খাইয়েছো? বলে হ্যাঁ খাইয়েছি। কই আমি ডাকলে খায় না আর তুমি ডাকলে খাই কেন? ওরে বেটা, ডাকার মতো ডাকবি দেখবি তোর কাছেও খাবে। কেন তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো। শালা কথা 3টে অর্থ। তালবসাকার লেখা শালা মানে বইয়ের ভাই, বড় কুটুম। আর দন্ত সকার লেখা শালা মানে যারা কৃষ্ণ কথা হরি কথা শোনে, হরিবোল বলে, তাদের দেহটাকে শালা, কৃষ্ণ নামের চাদর বলা হয়। আর মধ্যনাশাকর লেখা শালা মানে যারা মালা জপ করে, হরিনাম করে, শুদ্ধ আচার করে, এদের দেহটার নাম মধ্যনাশাকর লেখা শালা। তা রামকৃষ্ণ শালা শালা বলতো, তবে আই শালা। তুই যে বলছিস ডাকার মতো ডাকছিস, বললাম আকুলতা চাই, ব্যাকুলতা চাই, আসবে না কেন? আকুলতা ব্যাকুলতা কই? ছেলে বলছে আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা ব্যাকুলতা বলে, তবে আই শালা। এই বলে ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ডোবালো, যখন উঠালো, বলছে হ্যাঁ রে, তোকে যখন ডুবিয়ে রেখেছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবানে কি না এসে থাকতে পারে? শুধু ডাকার মতো ডাকতে হবে মা। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরি। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। কোনোদিন টাকা পয়সা গাড়ি বাড়ি ভগবানের কাছে চাইবেন না। ভগবানের কাছে চাইতে তো নাই, কারণ ভগবানের মন্দিরে গেলে আপনি চাইবেন কেন? মায়ের কাছে ছেলে যদি বারবার ঘুরঘুর করে, মা কি বুঝতে পারে না ছেলে কেন ঘুরঘুর করছে? এই জন্যে বাবার কাছে ছেলে যদি ঘুরঘুর করে, বাবা কি বুঝতে পারে না ভগবান যে মা বাবার মতো, তিনি তো অন্তর্যামী। তার নাম যদি অন্তর্যামী হয়, আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? তিনি তো জানছেন তোমার কি নাই কি আছে, আবার বলছো কেন? শুধু ভক্তি ঢেলে দাও, দেখো তোমাকে দেবার জন্য তৈরি আছে।